নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল ভিডিওটি শুরু করেছি। আমার সিলিন্ডার গ্যাস ফুরিয়ে গেছে। তো পাশের বাড়ি এক ড্রাইভার, ওনাকে গতকাল বইলা রাখছিলাম, তো আজকে ঠিক 6টার দিকে আসছে। তো এই টাইমেও যদি না দিই তাহলে আর ওনারে পাওয়া যাবে না, উনি অটো নিয়ে চলে যাবে। তো আধা ঘন্টার ভিতরে হয়তো চলে আসবে। তো এই ফাঁকে আমি সকালের কাজগুলো সেরে নেব। আর যে দেখুন আমার ধানগুলি পেকে গেছে। এটা আমার একেবারে বাড়ির ভিতরে জমিটা। এটা প্রতি বছরই আমি এই যে পোলাও চালটা আমরা খাই, এই টুকরা জায়গাটার মধ্যে আমি একটু এই ধানটা সবসময় ফালাই, যে আমার পরিবারের এই সারা বছরের চাহিদাটা পূরণ হয় এই ধানগুলি। তো হয়তো 2-4 দিনের ভিতরেই কেটে ফেলবো। সবগুলি পেকে প্রায় পড়ে গেছে ধানের বারে। তো বাড়ির ভিতরে যাব এখন। আর এই যে অন্য মানুষের ধানগুলো পেকে গেছে, পুরা মাঠ এখন মানে সোনালি রঙের, এত ভালো লাগে দেখতে। তো বাড়ির ভিতরে চলে আসলাম। তো এখন মুরগিগুলোকে বের করব। তো মুরগি এখন আর নাই বললেই চলে। এক সময় 40টার মতো মুরগি ছিল গতবার এরকম দিনে। তো সবগুলি অসুখে মারা গেছে। তো 3টা আছে এখন। তো ডিম পাড়ে একটা, দেখে এখন এই সাদা মুরগিটাকে ডিম দিয়ে বসাবো। তো এগুলি করে এর ভিতরে গ্যাসও চলে আসছে, চাটাও খেয়ে ফেলছি, দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। তো তেলাপিয়া মাছ রান্না করব। এই যে আলু আর ডাঁটা দিয়ে, আলু আর ডাঁটাটা আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। ডাঁটাগুলিও খুব একটা সুবিধা না, 3-4 দিন আগের ডাঁটা, কেমন জানি রঙটা হয়ে গেছে। তো চতুর্দিকে মানে ধান কাটার যে একটা উৎসব, এটা বাড়ি থেকে উপভোগ করতেছি, খুব ভালো লাগে প্রত্যেকের বাড়িয়ে বাড়িয়ে। আর আমার বেলায় হলো যে আমি তো নিজে থাকি না, যার কারণে আমার জমিগুলো নিজে করা হয় না। এই যে এই দেশে বলে যে ওই কী জানি আড্ডা দেয় বলে, মানে অর্ধেকটাও যে নিবে সে অর্ধেকটা রাখবে আর আমাকে অর্ধেকটা দিবে, এরকম আর কি। এইভাবেই করি, কারণ এই বাড়িতে যেহেতু থাকি না, এই ঝামেলাটা তো আসলে আমার পক্ষে সম্ভব না। আর আমি এত ধান চালের কাজ এগুলি মনে হয় না পারবো বলে, যার কারণে খুব একটা নেই না, এটা মানুষকেই দিয়ে দিই। আর একটা জমি শুধু করাই, যেটা আপনাদেরকে দেখালাম এখন, এটা নিজেই করাই, বাড়ির ভিতরে জমিটা। এটা দিয়ে এই যে পোলাও চালটা হয়ে যায়। তো এদিকে এই যে কিছু চিংড়ি মাছ ছিল, ওইটার বড়া বানালাম। আর ডাঁটা শাক ভাজি আর তেলাপিয়া মাছ দিয়ে ওই যে ডাঁটা আলু দিয়ে ঝোল রান্নালাম। আজকে এই পর্যন্তই রান্না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।